হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ছানা ছাড়া নরম তুলতুলে একদম দোকানের মতন কালোজাম মিষ্টি রেসিপি শেয়ার করব। আমাদের আজকের কালোজাম তৈরি হবে আটা দিয়ে। আটা দিয়ে যে এত সুন্দর কালোজাম তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না। যাদের মিষ্টি বানাতে প্রবলেম হয় তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর এটা কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি, এতটাই টেস্টি হয়। আমি এর আগেও কিন্তু অনেকগুলো মিষ্টি রেসিপি আমার পেজে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ফলো করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি নরম তুলতুলে আটা দিয়ে তৈরি কালোজাম। কালোজাম বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম আটা। যে আটা দিয়ে আমরা রুটি খাই ওই আটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। আর অনেকের কিন্তু ধারণা মেজারিং কাপ ছাড়া কি অন্য বাটিতে হবে? হ্যাঁ হবে। যে কাপে আমি নিচ্ছি তোমরা বাটিতে গ্লাসে যেখানে খুশি নিতে পারো, মাপটা খালি ঠিকঠাক রাখবে। আটা যতটা নিয়েছি ঠিক ওই কাপে মেপে 1 কাপের একটু কম নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। তার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর মিষ্টির টেক্সচারটা নরম হয়। আর সাথে দিচ্ছি 1/2 চামচেরও কম বেকিং সোডা বা যেটা আমরা খাবার সোডা বলে থাকি। খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিতে হবে। যেটা বলছিলাম আগে যে আমি এখানে মেজারিং কাপে নিয়েছি, তোমরা মেজারিং কাপ ছাড়া যে কোনো কাপে, চায়ের কাপে বা বাটিতে বা গ্লাসেও নিতে পারো, তবে মাপটা কিন্তু ঠিকঠাক নেবে। যতটুকু নেবে আটা ঠিক ততটুকুই কিন্তু এখানে আমাদের মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিতে হবে। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে এখানে মিশিয়ে নিই। এবার নর্মাল জল দিয়ে মাখবো। তো প্রথমে কিন্তু জল একবারে না ঢেলে একটু একটু করে ঢেলে মাখবে, কারণ এখানে মিল্ক পাউডার রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা চটচটে হয়ে যাবে। তাই জলটা একটু একটু করে ঢেলে কিন্তু আমাদের নরম একটা ডো বানিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখলে বুঝতে পারছো এরকম নরম ডো কিন্তু আমাদের লাগবে। একদম টাইট করবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। এরকম নরমভাবে মাখতে হবে। এটাকে আমি কোনো রকমের রেস্টে রাখছি না, ভালোভাবে কয়েকবার মথে নিচ্ছি। এবারে এর মধ্যে থেকে ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নেব। কালোজাম মিষ্টি যেহেতু সাইজে একটু বড় হয়, তাই লেচির সাইজটা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ বুঝে কতটা কালোজাম কত বড় বানাচ্ছ সে বুঝে এখানে লেচি কাটবে। তো মিনিমাম দোকানে যেমন পাওয়া যায় ঠিক তেমনভাবে আমি একটা সাইজ মতন এখানে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে আর অনেকগুলো কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে 1 কাপ আটা দিয়ে। এবার একটা লেচি নিয়ে ভালোভাবে প্রথমে গোল করে, তারপরে এটা যেহেতু কালোজাম একটু লম্বা মতো বানাচ্ছি আমি, সেজন্য একটা ল্যাংচার মতন আকারে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কালোজামটা গোল করেও বানিয়ে নিতে পারো। খালি একটু খেয়াল রাখবে যেন কোনো রকমের গায়ে ক্র্যাক না থাকে। তো এখানে কিন্তু আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেল, আর তেল হালকা একটু গরম থাকতে থাকতে প্রথমে মিষ্টিগুলো ছাড়ছি। একবারে সব মিষ্টি দিচ্ছি না, কারণ তেল কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যায়। তেল ভাজা হওয়ার পরে কিন্তু খুব একটা তেলের মধ্যে বেশি লাগে না। প্রথমে মিষ্টিগুলোকে একদম হালকা স্টিমে করেছি। এবার যেহেতু আমি কালোজাম করব, সেজন্য স্টিমটা কিন্তু এবার একটু মিডিয়াম করে নিলাম। যদি লো স্টিমে অনেকক্ষণ ধরে মিষ্টির রং আনতে চেষ্টা করো তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তাই মিষ্টিগুলো প্রথমে লো স্টিমে দেওয়ার পরে এগুলোকে কিন্তু মিডিয়াম স্টিমে ভাজতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভেতরেও সিদ্ধ হয়ে যাবে আর ওপরের রঙটা কিন্তু কালো হবে। তো ভালোভাবে এরকম এক পিঠ যখন হয়ে যাবে, এগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে যতক্ষণে এর পারফেক্ট কালার না আসছে। চাইলে তোমরা এটাকে ল্যাংচার যে কালারটা হয় হালকা লাল সেভাবেও ভাজতে পারো বা এরকমভাবেও নামিয়ে নিতে পারো। তবে আমি যেহেতু কালোজাম বানাচ্ছি সেজন্য এগুলোকে কিন্তু আরও ডিপ করে কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু মিষ্টিগুলো আমার খুব ভালোভাবে রং ধরে গেছে। আর যেমনটা আমি বললাম ঠিক তেমনভাবে করবে। যদি কালো রঙের করতে চাও তাহলে স্টিমটাকে কিন্তু প্রথমে লো তারপরে মিডিয়ামে করবে। আস্তে আস্তে দেখো এখানে কিন্তু রং পাল্টানো শুরু হয়ে গেছে। আর চাইলে তোমরা এরকম কালার করেও নামিয়ে নিতে পারো। তো আমি কিন্তু আরেকটু ডিপ করে ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
ঠিক পরের লটে মিষ্টিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। একবারে অনেকগুলো দেবে না, যতটুকু কড়াইতে ধরে ঠিক সেভাবে দেবে। এবার চাশনি বা শিরা বানানোর জন্য এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তার সাথে খুব ভালো ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি এবার 2 কাপ জল। মিষ্টির শিরা কিন্তু আমাদের পাতলা লাগবে, মিষ্টি হবে অথচ পাতলা, এইরকম শিরা কিন্তু লাগবে। সেজন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর চাশনিটা কিন্তু পাতলা তৈরি করে নামাতে হবে শুধু। এবার হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিলেই আমাদের হবে। তো চিনি কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। চিনিগুলো কিন্তু জলের মধ্যে ভালোভাবে গুলে পাতলা একটা আমাদের শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু ঠিক 5 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এর মধ্যে মিষ্টিগুলো কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর শিরা কিন্তু এখনও গরম রয়েছে। আবার গ্যাস ওভেন ধরিয়ে দিলাম, আর ধরিয়ে দিয়ে শিরাটাকে একটুখানি ফুটতে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য রেস্ট নিয়েছিলাম, তোমাদের কিন্তু রেস্ট নেওয়ার দরকার নেই, তোমরা সাথে সাথেই কাজটা করতে পারো। তো এবার যখন শিরা ফুটে উঠছে, এবার আমি সব কালোজাম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে মিষ্টিগুলো কিন্তু নাড়াঘাটা করবে না, আর বারবার কিন্তু খুলবে না, তাহলে কিন্তু বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে গরম, মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। ফিরে আসলাম ঘন্টাখানেক বাদে। এর মধ্যে দেখো মিষ্টিগুলো পুরো রস টেনে কতটা মোটা মোটা হয়ে গেছে, একদম রসে টইটম্বুর। তখনই বুঝতে পারবে যে মিষ্টিগুলো কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো রস ঢুকেছে। যত মিষ্টি রসে থাকবে মিষ্টিগুলো কিন্তু ততই নরম হবে। এখানে নিয়ে নিচ্ছে আমি মিল্ক পাউডার। তোমাদের কাছে খোয়া থাকলে খোয়া নিতে পারো। একটু দেখার ভালো লাগার জন্য এখানে ভালোভাবে আমি মিল্ক পাউডার উপরে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেটা বললাম খোয়া থাকলে খোয়া দিয়ে উপরে কিন্তু সাজিয়ে দিতে পারো। মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় যে খোয়া বা মিল্ক পাউডার কোনোটারই কিন্তু দরকার হয় না। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, একটা দেখতে লাগার ভালো লাগার ব্যাপার আছে, সেজন্য এখানে আমি সাজিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের আটার তৈরি নরম তুলতুলে কালোজাম মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে কিন্তু এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে। আজকের মতন এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।